জানাচ্ছি বিখ্যাত রানীঘাটের বিলের কাছে। একটু আগে আমরা হীরক পাশা চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম, যিনি সেই নড়াগাতি 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 যে কাছারি বাড়ি আছে, সেই কাছারি বাড়িরই সন্তান। তো তিনি আমাদেরকে ধারণা দিলেন, তিনি আমাদেরকে বললেন যে সে ব্রিটিশ আমলে একবারের জন্য রানী রাসমণি একটি বিলের মধ্য দিয়ে এসেছেন। এখানে একটি ঘাট তৈরি করা হয়েছিল। সেই ঘাটটি তৈরি করা হয়েছিল প্রায় 3 থেকে 6 মাস এই পরিমাণ সময় নিয়ে। তারপর কালক্রমে সে ঘাট এখন আর নেই, আপনারা দেখতেই পাচ্ছেন এটা বিলুপ্ত হয়ে গেছে, বিলে পরিণত। বিলগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে গেছে। এখন এখানে মানুষ কিছু জমিতে চাষবাস করে, আবার কিছুটা হয়তো ছোট ছোট পুকুর হিসেবে ব্যবহার করে। আর আগের সে বিলটি নেই, তবে এখানে কোথাও একটা জায়গায় রানী রাসমণি তার বজরাটি ভিড়িয়েছেন। তারপর এখান থেকে তিনি তার সেই বিখ্যাত কাছারি বাড়িতে গিয়েছেন। আমরা কথা বলছিলাম জনাব গোলাম মোস্তফা লস্কর ভাইয়ের সঙ্গে। লস্কর ভাই, আপনি আপনার বাবা কিংবা দাদা বা আরও অনেকের কাছে এই অঞ্চলের কাহিনী শুনেছেন, তাই না? জি। আপনি আমাদেরকে বলছিলেন যে আপনার ছোটবেলা থেকে এসব গল্প শুনে বড় হয়েছেন। যে আমার আব্বা বলছেন যে রানী রাসমণি রানীঘাটার বিল এখানে ছিল, সেটা আমরা শুনছি আমার আব্বার কাছ থেকে। হ্যাঁ, ওনার আব্বাও নিশ্চয় তার আব্বার কাছ থেকে শুনেছেন, কারণ সেই রানী রাসমণি মারা গেছেন 1861 সালে। তার আগে কোনো একটা সময় তিনি এসেছেন। কাজে 150 বছর আগের পুরনো জিনিস তো থাকার কথা নয়, কিন্তু সেই জায়গাটি এখনো রয়ে গেছে। এই জায়গাটির নাম তাহলে রানীঘাটের বিল। আর গ্রামটির নাম কি? নড়াগাতি। তো আমরা নড়াগাতির ভেতরেই আছি। তো আপনাদের যদি কারোর সময় হয় মাঝে মাঝে এখানে আসতে পারেন, তবে আমাদেরকে আসতে অনেক কষ্ট করতে হয়েছে। সেই কাছারি বাড়ি থেকে অনেকগুলো ধান ক্ষেত, সর্ষে ক্ষেত এবং মানুষের বাড়ি সব কিছু পাড়ি দিয়ে এই লস্কর ভাই ভালোবেসে আন্তরিকতার সাথে আমাদেরকে নিয়ে এসছে। আমাদের সাথে আরেকজন ছিলেন সিরাজ ভাই, তিনি পাবনার মানুষ, খুবই মজার মানুষ। তিনিও আমাদের সঙ্গে এসেছেন এবং তাদের সঙ্গে খুব হাসি ঠাট্টা মশকরা করতে করতে আমরা এখানে এসেছি। তো কাজে লস্কর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কষ্ট করে এখানে আসছেন, আমাদের বিল দেখে গেলেন, এটা একটা ভালো লাগলো আমাদের কাছে। বাইরের লোক আসছে, বাংলাদেশ এবং ভারতের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন, যারা রানী রাসমণির ইতিহাস সম্পর্কে জানেন বা জানতে চান, তাদের জন্য এটা চমৎকার একটা জায়গা। আমি আমার চিত্রগ্রাহককে বলবো পুরো জায়গাটার একটা ভিডিও ধারণ করার জন্য, যাতে মানুষ দেখে এখনকার পরিস্থিতি কীরকম। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নড়াগাতির সেই বিখ্যাত রানীঘাটের বিল থেকে আপনারা যদি সময় পান এখানে ঘুরতে আসবেন, তবে জায়গাটা খুবই দুর্গম একটি জায়গা। কাজে আসার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই।